হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, আমার কলেজ যেতে হবে। গত ২ দিন আমি কলেজ যেতে পারিনি। বোনের জন্মদিন ছিল। তো ঘুম থেকে উঠলাম, এখন একটু পর ফ্রেশ হবো, মুখ ধোবো। তো মুখ ধুয়ে খাবার-টাবার খেয়ে এখন রেডি হলাম। রেডি হতে আসতেছি, আস্তে, আস্তে রেডি হচ্ছি। এক পর্যায়ে রেডি হইতে, হইতে বোতামগুলা সব লাগানো শেষ, শাড়ির বোতাম। তো এখন একটু টাইটা পরবো, টাইটে পরে, যেহেতু আমাদের কলেজের নিয়মকানুন মেনটেন করতে হয়। অনেক নিয়মকানুন আছে, যেহেতু একটা প্রাইভেট কলেজ, সেহেতু তো ওই নিয়ম অনুযায়ী আমাদের যাইতে হয়। তো ওই নিয়ম মেনটেন করার চেষ্টা করতেছি। তো আমার টাই পরা প্রায় শেষ। তো টাই পরা হয়ে গেল। এখন স্কুলের যে আইডি কার্ড আছে, আইডি কার্ডটা নিতে হবে। না নিলে আবার ক্লাসে ঢুকতে দেয় না। তো আইডি কার্ড নিয়ে নিলাম। আইডি কার্ডটা ঠিকঠাক মতো ফিটিং করে রাখবো পকেটে, কারণ টাইয়ের সাথে আইডি কার্ড পকেটে না রাখলে ভালো দেখায় না। তো এই তো আস্তে, আস্তে আমার রেডি হওয়া শেষ। তো এখন আমি বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য, আম্মুর কাছ থেকে কিছু টাকা নিয়ে। দেন কলেজে যাবো, আর দেখতেছি যে একটা বিখ্যাত জামাই পিঠাওয়ালা। তো জামাই উনি যাচ্ছে ওনার মতো, তো আমি আমার মতো কলেজে যেতেছি। মেইন রোডে যাইতে হবে বাসা থেকে। তো মেইন রোডে যাওয়ার জন্য এই তো একটু হাঁটতেছি। ২ মিনিট হাঁটা লাগে। তো হাঁটতে একটু পর চলে যাব মেইন রোডে। যাইতে যাইতে দেখি ওই জামাই পিঠাওয়ালা আমার পিছনেই আছে, তিনিও আমার সাথেই যাচ্ছে। তো এই যে এক পর্যায়ে মেইন রোডের খুব কাছাকাছি এসে পড়ছি। তো এখন এই যে মেইন রোডে আসা পড়ছি। এই তো মেইন রোড। তো এখন বাস আসবো, বাসের জন্য অপেক্ষা করতেছি, এদিক ওদিক তাকাইতেছি। কি করবো, বাস না আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করা হতো। এই যে এদিক ওদিক তাকাইতেছি, দেখি বাস আসে কিনা, কিন্তু যেই বাবা সেই কাজ, বাস দেরি করে আসলো। তো বাসে যে আইসা পড়ছে কাছাকাছি, এই একটু দূরে। তো এই যে এখন বাসে উঠলাম। বাসে ওঠার পর আর কি করবো, এই যে বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতেছি। তো আমার একটা বন্ধু আছে, তো ও আমার সাথে আবার কিছু কথা বলতে নিয়ে ও ভিডিওর মধ্যে আইসা পড়ছে। এখন এই যে কিরে বেটা কি করস। তো এই যে বাস গেছে কলেজের কাছাকাছি। আসলে আমাদের কলেজে যাওয়ার রাস্তার পাশ দিয়ে যে ভিউটা অনেক সুন্দর, বলার বাইরে। এই জায়গায় দুই সাইডে দুইটা অনেকগুলো প্রজেক্টেরও কোনো নেই। তো এই যে আস্তে আস্তে কলেজে, যেহেতু আমাদের কলেজে মোবাইল অ্যালাউ না, তাও লুকিয়ে একটা ভিডিও করলাম পলায়া। তো এইটাই মাঝখানে দিয়ে দিলাম। তো আমি বসে রয়েছি, বন্ধুরা বললাম তুই একটা ভিডিও করে দে আমারে। এই তো বন্ধু ভিডিও শেষ। তো আবার কলেজ ছুটি। তো বাসে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ মোবাইল দেখলে স্যাররা নিয়ে যেতে পারে। তো এই যে আমি ভিডিও করতেছি, দেখি পিছন থেকে বন্ধু বাইক দিয়ে আসতেছে। তো বাইক দেখে কিরে বন্ধু ভিডিও করতেছে, বললাম যে হ্যাঁ ভিডিও করতেছি। তো হাইটাই দিয়ে গেল গা। আস্তে আস্তে এই যে আবার ওই ভিডিওটার জায়গায় এসে বললাম। বাস কলেজ থেকে অনেক দূর এসে পড়ছে। তো আসলে রাস্তাটা অনেক সুন্দর। এই দেখতে থাকুন, আস্তে আস্তে বাসায় চলে যাবো একটু পরে। এই যে কলেজের ভিতরে অনেক ছেলে মেয়েরা আছে, অনেক চিল্লাপাল্লা। তো আস্তে আস্তে বাসেতে নেমে গেলাম আমরা। বাসও চলে গেছে। তো আমি এখন বাসার দিকে হাঁটা ধরবো। এই তো হাঁটতেছি, একটু পরে বাসায় চলে যাব, কারণ যেই গরম, অনেক গরম পড়ছে, তাপমাত্রা অনেক হাই ছিল। গরমে পুরো শেষ আমি। এত পরিমাণ গরম পড়ছে যা সহ্য করার বাইরে। এই তো হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব এখন, কলেজ শেষ। তো আমাদের ডেইলি কলেজে যাওয়া লাগে, কারণ যেহেতু প্রাইভেট কলেজ, না গেলে জরিমানা সাপেক্ষে কিছু দিতে হয়। তো আস্তে আস্তে বাসায় এসে পড়লাম। বাসার নিচে গেট দিয়ে ঢোকার পরে যে সিঁড়ি দিয়ে উঠতেছি, আমরা দোতলায় থাকি। এই যে বাসায় এসে পড়লাম। তো এখন সেই গরম আর এগুলো পরে থাকা আমার পক্ষে সম্ভব না। তো আজকের মতো ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। তো আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম।